সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটাকে ধ্বংস করে দিয়েছে এবং সত্যিকার অর্থে এক দলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে অর্থনৈতিক ভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকে বিনষ্ট করে। আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন। তারা যেসব প্রেমিক দেখছেন যদি চলতেই থাকে তারা এই দেশে আর কোনো অস্তিত্ব থাকে। গতকাল দেখেছেন নোবেল যে আপনার আলোচনা হয়েছে, সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্তিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলছে, এটা দেশের ধ্বংস তারা কিছু হয়ে আনবে না। আজকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না, সময় কম। তো এইটুকু বলতে চাই যে একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। এখন আমরা যারা এটা বিপক্ষে দাঁড়িয়েছি, বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রুকে, আমাদের প্রধান শত্রু হচ্ছে দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, এই কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠে। আমরা দেখেছি কিভাবে মানুষ নদী সাগরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে, এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার। আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা 100 মাইল সাইকেলে চড়ে কেউ হেঁটে তারা সেই সমস্ত সমাবেশ করতে যুক্ত হয়েছে। আজকে যারা মনে করছেন যে মানুষ এখন জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা, সেটা আমাদের এখনো সম্ভব হয়নি। এই ধরনের আন্দোলন যখন হয় সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই। আপনি আমাদের দেখুন, আমরা পাকিস্তান আমলে অর্থাৎ 60-এর 70-এর দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম। সফল হয়েছি আমরা 1971 সালে। 1971 সালের চরিত্রটা মনে রাখতে হবে এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে 69 আন্দোলন হয়েছে, তার আগে 62 আন্দোলন হয়েছে, এরপরে আপনার সেই 70 থেকে 71 এসেছে। ঠিক একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, অনেকগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলন সকলেই সফল হয়নি, শেষে এসে 90-এর আন্দোলন সফল হয়েছে। এই জিনিসটাকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে যেটা জামাল ভাই বললেন, জামাল ভাই আসলে আমি ওনাকে সবসময় বলি যে উনি আসলে কবিতা লিখে আরো ভালো করতেন। বেসিক্যালি আমি যখন ছাত্র, যখন তার শিষ্য, উনি আমার নেতা, তিনি প্রায় কবিতার মধ্যে যে কথাটা বলতেন যদি কবিতার কথা করে বলতে পারতাম। আসলেই উনি এখনো সেই জায়গায় আছেন, মানুষের জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখনো তার সেই রোমান্টিক মনটা থেকে গেছে এবং সেই কবিতার মধ্যে করে বলতে চান। গুরুগণকার বাবু আমাদের সহপাঠী ছিলেন, তিনি ওই কবিতা লিখে তখন খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা সেই কবিতার দুটো লাইন আমরা সেটা পোস্টার হাতে থেকে বলতে থেকে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয়। নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে, সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এর জন্য একটা চিন্তা আছে, বিভিন্ন ভাবে কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি। সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম।